আজ আমরা পারমুটেশনের কিছু অঙ্ক করব। এর আগের ক্লাসে আমরা পারমুটেশন করেছি, পারমুটেশন বিষয়গুলো কি কিভাবে হয়, সেগুলো কত কত প্রকারের হয়, হ্যাঁ, ইত্যাদি আমরা আলোচনা করেছি। কিছু সমস্যাও করেছি আমরা। আজ আমরা আরও কিছু সমস্যার সমাধান করব, যে আমাদের বাস্তব সমস্যার মধ্যে কিভাবে পারমুটেশন ঢুকে আছে, কিভাবে প্রতিটা ক্ষেত্রে পারমুটেশন আছে, সেই ধরনের কিছু সমস্যা নিয়ে আমরা আজকের শুরু করছি। যেমন ধর, যদি প্রথম অঙ্কটা দেখি আমরা, তাহলে আছে এরকম। ধর, বেঙ্গলি BENGALI শব্দের অক্ষরগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যায়? কতগুলি বিন্যাস পাওয়া যায়? ভালো করে দেখ, অঙ্কগুলোর ভাষার মধ্যে কিন্তু মারপ্যাচগুলো থাকে। এটা প্লেন ভাষা আছে, এখানে কোনো সমস্যা নেই। এখানে বলেছে একটা শব্দ দিয়েছে, শব্দটা কি দেখ? শব্দটা হচ্ছে বেঙ্গলি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম দেখব যে শব্দটা দিয়েছে সেই শব্দের অক্ষরগুলো কতগুলো, কারণ তার উপরে বিন্যাস নির্ভর করছে। কারণ বিন্যাস মানে সেই অক্ষরগুলো চেঞ্জ হয়ে তার নিজের জায়গা পরিবর্তন করে কত রকম ভাবে সেটা হতে পারে, তাই তো? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তার অক্ষর সংখ্যা কত দেখা। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেই অক্ষরগুলোর মধ্যে কোনো অক্ষর রিপিট আছে কিনা, অর্থাৎ একাধিকবার আছে কিনা সেটা খুঁজে বের করা। যদি একাধিকবার থাকে, তাহলে কোন কোন অক্ষরগুলো একাধিকবার এবং কবার করে আছে, কারণ তার ইফেক্ট বিন্যাসের উপর হবে। যেমন ধর, যদি কোনো একটা অক্ষর দুবার থাকে, তাহলে যখন আমরা মোট 7টা অক্ষর আর কোনো একটা অক্ষর দুবার আছে, তাহলে যখন আমরা বিন্যাস ঘটাতে গেলে 7টা অক্ষরের বিন্যাস হবে না। কারণ মনে কর এ দুবার আছে, তাহলে এর তো আলাদা রং হয় না, আলাদা চেহারা হয় না, আলাদা আকার হয় না, এ তো একরকমই হয়। তাহলে ফলে কি হচ্ছে, ওই দুটো এ মিলে একটা এ এক কাজ করবে। তাহলে সেক্ষেত্রে মোট অক্ষর সংখ্যা যখন 7টা ছিল, তাহলে আমরা যখন কনসিডার করব, তখন সেই অক্ষর সংখ্যা হয়ে যাবে 6টা। কারণ যে দুটো এ রয়েছে, সেই দুটো এ আসলে একটি এ হিসেবেই কাজ করবে। সেই জন্য দ্বিতীয় পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে অক্ষরগুলোর মধ্যে কতগুলো এ আছে বা কতগুলো একই ধরনের অক্ষর আছে, যদি এরকম থাকে সেগুলো খুঁজে বের করা। আলাদা থাকলে সমস্যা নেই, একাধিক যখন রিপিট করছে অক্ষরগুলো তখন সমস্যা, সেগুলো এখানে লিখতে হবে ভাষায়। তাহলে এখানে লিখবো বেঙ্গলি শব্দে মোট কটা অক্ষর আছে দেখ, 1 2 3 4 5 6 7। আমরা যদি সংখ্যা বসাই, দেখ এরকম আসে, তাই তো? তাহলে বেঙ্গলি শব্দে মোট 7টি অক্ষর আছে। তাহলে আমরা প্রথম স্টেপ বলে দিলাম, এগুলো কিন্তু বলতে হবে, শুধু সরাসরি একটা পারমুটেশন নিয়ে তুই অঙ্কটা করে দিবি, তোকে নম্বর দেবে না। এগুলো হচ্ছে এক্সপ্লানেশন, অর্থাৎ তুই কিভাবে বিন্যাসটা করলি, তার কেন বিন্যাসটা এরকম হলো তার ব্যাখ্যা। মোট 7টি আছে, 7টির মধ্যে লক্ষ্য কর 1 2 3 4 5 6 7টার মধ্যে কোনো অক্ষরই একাধিকবার নেই, ঠিক আছে? তাহলে এবার লিখবি এখানে প্রত্যেকটি অক্ষর
একবারই আছে। বা এই ভাষাটাকে এইভাবে লিখতে পারি, যেখানে একাধিকবার কোনো অক্ষর নেই, তাই তো? তাই ভালো করে, তার মানে এই যে 7টা অক্ষর থেকে 6টা বা 5টা বা 4টে যে বিন্যাসের আসতে পারত, সেই স্কোপটা যে নেই সেটা আমরা বললাম। তাহলে কি লিখলাম? এখানে প্রত্যেকটি অক্ষর একবারই আছে, বা কোনোটাই একের বেশি নেই, ঠিক আছে? এখানে প্রত্যেকটি অক্ষর একবারই আছে। আমি আর এখানে অবলিক দিয়ে লিখে দিচ্ছি। এখানে যে যার যে ভাষা পছন্দ সেটা, এখানে কোনো অক্ষরই একাধিকবার নেই, ঠিক আছে? এটাও লিখতে পারিস, মানেটা একই রেখে নিজের মতো করে ভাষা লিখবি। যদি তাই হয়, ঠিক আছে, তাহলে যখন আমরা এই বেঙ্গলি শব্দটাকে বিন্যাস করতে যাব, তাহলে 7টা অক্ষর 7 রকম ভাবে ব্যবহার করতে পারবো। তাহলে লিখবো, অতএব বেঙ্গলি শব্দের 7টি অক্ষর নিয়ে বিন্যাস। বেঙ্গলি শব্দের 7টি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হবে। তাহলে কত? আমাদের কাছে কি আছে? NPR তো, তাই না? তাহলে মোট কত? 7টা। তাহলে N সমান 7টা। আমরা নিচ্ছি কটা? 7টা, কারণ প্রত্যেকে আলাদা। তাহলে এখানে N এর মানও 7 আর N মানও 7। তাহলে কি হবে? তাহলে 7B7। দেখ ভালো করে, অর্থাৎ 7টা অক্ষরের মধ্যে 7 বার নিয়েই বিন্যাস করা যাবে। এটা যদি কোনোটা রিপিট থাকতো তাহলে 6 বার হতো, যদি দুটো রিপিট থাকতো তাহলে 5টা হতো। এইভাবে হিসাবটা করতে হবে, করবো আমরা, সাধারণ অঙ্ক করবো। এবার 7টা থেকে 7টা নিয়েছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 7, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস টু 7 6 5 4 3 2 1 বাই 1, তাই তো? দেখ ভালো করে, এবার এটা গুণ কর। এটা গুণ করলে 540 হবে, এই 5040। অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 5040। অঙ্কগুলো খুব টেকনিক্যাল, বুঝতে পারলি কি না? খুব টেকনিক্যালি বা চিন্তা ভাবনা করবি, তাহলে অঙ্ক একদমই কঠিন না। তবে ভাবতে হবে, এর মধ্যে ভাবনার জায়গা আছে, চিন্তা ভাবনার জায়গা আছে। সেই চিন্তা ভাবনা করে ব্যাপারটাকে বুঝে নিয়ে তারপরে এগোতে হবে। বুঝতে পারলে, চিন্তা ভাবনাটা যদি ওই লেভেলে তুলতে পারিস, পৌঁছাতে পারিস, তাহলে মোটেও কিন্তু এটা কঠিন নয়, ঠিক আছে? এবার একটা আলাদা থাকলে কিরকম ভয় দেখছি আমরা, দেখ। গাভাস্কার, ঠিক আছে, গাভাস্কার নামের অক্ষরগুলি কত রকম ভাবে বিন্যস্ত করা যায়, কত রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে, যাতে 3টি এ সর্বদা
ভালো করে পড় অঙ্কটা। গাভাস্কার নামের অক্ষরগুলি কত রকমে বিন্যস্ত করা যায় যাতে তিনটি অক্ষর সর্বদা একত্রে থাকে, ওই তিনটি এ সর্বদা একত্রে থাকে। ইন্টারেস্টিং হিসাব দেখ। তাহলে প্রথম স্টেপ কি আমাদের? প্রথম স্টেপ হচ্ছে শব্দটাতে কতগুলো অক্ষর আছে সেটা খুঁজে বের করা। তাহলে যদি লিখি দেখ 1 2 3 4 5 6 7 8, কত হচ্ছে? 8টা। তাহলে গাভাস্কার শব্দে মোট 8টি অক্ষর আছে। গাভাস্কার শব্দে মোট 8টি অক্ষর আছে। ফার্স্ট স্টেপ অক্ষর সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার দেখ 8-এর মধ্যে কি কি ঘটছে দেখ। জি একবার আছে, ভি এ 3বার আছে। দেখ এটা এটা এখানে লক্ষ্য কর, এই যে তার মানে এ 3বার আছে, ভি একবার, এস একবার, কে একবার, আর একবার। তার মানে সবাই একবার আছে, শুধু এই বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে লিখবি। তাহলে এই 8টি অক্ষরের মধ্যে এ 3বার আছে। এই যে এ 3বার আছে, তার মানে 3টা এ বিন্যাসে অ্যাক্টিং করবে, একটা এ যাবে। তাহলে 3টা এ একটা এ হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি মোট সংখ্যা কত ছিল? 8। সেখান থেকে কটা কমবে? 3টা এ থেকে একটা, যদি 3টা এ যদি একটা হয়ে যায় তাহলে এখানে 1 হলো। তাহলে কমলো কটা? 2টো। তার মানে আসলে অক্ষর কতগুলো নিয়ে বিন্যাস হবে? 6টা। দেখ, বুঝতে পারছিস কিনা? অর্থাৎ এই যে এই এ তো 3 জায়গায় বসতে পারে না, কারণ এ তো একই এ, এর তো আলাদা রং, কালার, চেহারা হয় না। দেখ ভালো করে। তাহলে এখানে কি লিখবো? বোঝা গেল না? তাহলে এবার 3টি একে একত্রে ধরলে মোট অক্ষর হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই লেখাগুলো কিন্তু লিখতে হবে, বারবারে বলছি, না হলে পুরো নম্বর পাবি না। বিন্যাস এবং সমবায়ে এইরকম ব্যাখ্যা করে করে তোকে লিখতে হবে, তবে ফুল মার্কস ক্যারি করতে পারবি। এবার 3টি একে একত্রে ধরলে মোট অক্ষর হয় কত? 8 - 2 সমান কত? 6টি। তাই না রে? তাহলে আমরা যখন এবার বিন্যাস করব, তাহলে 6টি অক্ষর নিয়ে বিন্যাস করব, 8টা আর করতে পারছি না। তাহলে 2টো কমে গেল, কারণ 3টা একসঙ্গে ছিল, তাই তো? অতএব গাভাস্কার শব্দের অর্থাৎ গাভাস্কার শব্দের মোট বিন্যাস যখন 3টি এ একত্রে থাকবে ইকুয়ালস টু, তাহলে মোট কটা ছিল? 6টা। তাহলে 6p নিয়ে নিলাম কটা? 6টা। তাহলে 6টা থেকে আমরা 6টা নিয়ে নিয়েছি, কারণ একটা বাদ দিইনি আমরা। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 - 6, তাহলে 6 5 4 3 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস টু, গুণ করে দেখতে কত আসছে? ফ্যাক্টোরিয়াল 0 মানে তো 1, তাই তো? এটা হচ্ছে 720/1 ইকুয়ালস টু 720। তাহলে অতএব 3টি এ একত্রে থাকলে বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু 720। বিন্যাস সংখ্যা 720 আনসার।
এইভাবে পরপর অঙ্গগুলো ধরে ধরে করবি। হ্যাঁ, নেক্সট দেখি আমরা আর একটা অন্য টাইপের অঙ্ক ধরি। যেমন ধর অ্যালজাবরা। অ্যালজাবরা শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যস্ত করা যায়? সরাসরি অ্যালজেব্রাকে কত উপায়ে বিন্যস্ত করা যায়? তারপরে একটা প্রশ্ন করছে, বিন্যাস সংখ্যার মধ্যে এই বিন্যাস সংখ্যার মধ্যে কতগুলিতে দুটি এ একসঙ্গে থাকবে না? কতগুলিতে দুটি এ একসঙ্গে থাকবে না? দুটো প্রশ্ন করেছে। আমরা আগে প্রথম প্রশ্নটা নিয়ে ভাবি। সরাসরি অ্যালজেব্রা শব্দটির মধ্যে মোট কটা অক্ষর আছে? এল জাবরা 1 2 3 4 5 6 7, তাই তো? এল জাবরা কটা শব্দ আছে, কটা অক্ষর আছে? অ্যালজেব্রা শব্দের মধ্যে মোট অক্ষর সংখ্যা 7টি। এবার দেখ এর মধ্যে রিপিট আছে কিনা। রিপিট আছে, লক্ষ্য কর, এই যে বাকি কেউ রিপিট নেই। তাহলে এই 7টি শব্দের মধ্যে, ঠিক আছে, এই 7টি শব্দের মধ্যে দুটি এ রয়েছে। এবং বাকি অক্ষরগুলো ভিন্ন প্রকৃতির। অতএব এই 7টি অক্ষর নিয়ে মোট বিন্যাস সম্ভব ইকুয়ালস টু, মোট ছিল কটা? 7টা। তার মধ্যে আমি নিচ্ছি কটা? এই দুটো এ আছে, তাহলে কত হবে? 72। আচ্ছা, এইখানে একটা জিনিস লিখতে হবে, যেহেতু 7টি অক্ষরের মধ্যে দুটি এ আছে, ঠিক আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 - 2, তাই তো? ছোট্ট ভুল হয়ে গেল রে। এটা তো ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 হবে।
7 6 5 4 3 2 অন বাই 2 অন 2 কেটে গেল, তাই তো? যেহেতু 7টা অক্ষরের মধ্যে 2টো অক্ষর এ আছে, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা গুণ করলে আসছে কত দেখ, এটা গুণ করলে আসছে তোর 2520। যদি মোট বিন্যাস করা যায় তাহলে আসছে 2520। দ্বিতীয় পার্টটা, প্রশ্নের দ্বিতীয় পার্টটাতে আছে এই বিন্যাস সংখ্যার মধ্যে কতগুলিতে দুটি এ একত্রে থাকবে না, তাই তো? তাহলে আবার লিখি আমরা, আবার 7টি অক্ষরের মধ্যে, ঠিক আছে, আবার 7টি অক্ষরের মধ্যে দুটি এ একত্রে আছে, একত্রে থাকলে আগের অঙ্কটাতে ফিরে যায়। 7টি অক্ষরের মধ্যে দুটি এ যদি একত্রে থাকলে মোট অক্ষর সংখ্যা হবে, ঠিক আছে, ইকুয়ালস টু কত? তাহলে 7 - 1, কারণ দুটো এ একটা এর কাজ করবে, তাহলে কটা হবে? 6টি। কি লিখলাম দেখ, 7টি অক্ষরের মধ্যে দুটি এ একত্রে থাকলে মোট অক্ষর সংখ্যা হবে, হ্যাঁ, মোট অক্ষর সংখ্যা হবে কত? তাহলে 7 - 1 ইকুয়ালস টু 6টি, তাই তো? এবার এই 6টি নিয়েই যদি বিন্যাস করা যায়, তাহলে অতএব এই 6টি, এই 6টি অক্ষর নিয়ে মোট বিন্যাস সম্ভব ইকুয়ালস টু কত? তাহলে 6p6, 6টি থেকে 6টি নিয়ে নিয়েছি আমরা, তাই না? 6টি থেকে 6টি নিয়েছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 - 6 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস টু 6 5 4 3 2 1। দেখ, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, তাই তো? $720। এবার দুটি এ কখনোই একই থাকবে না এমন বিন্যাস সংখ্যা সমান। ভালো করে দেখ, আমরা এই যে এর উপরে কি বের করেছি, যদি দুটি এ একসঙ্গে থাকে তাহলে বিন্যাস সংখ্যা 720, আর যদি মোট 7টি অক্ষর নিয়ে বিন্যাস করা হয়, এই যে দুটি মোট 7টি অক্ষর নিয়ে যদি বিন্যাস করা যায় তাহলে বিন্যাস সংখ্যা 2520, আর যদি দুটি এ একসঙ্গে থাকে তাহলে বিন্যাস সংখ্যা 720। তাহলে দুটি এ কখনই একসঙ্গে থাকবে না, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? মোট বিন্যাস মাইনাস একসঙ্গে থাকবে যেটা, সেটা বিন্যাস। তাহলে 2520 মাইনাস 720, তাই তো? মোট থেকে যেটা একসঙ্গে থাকলে যেটা হবে, যদি আমরা সেটা বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে একত্রে থাকবে না, এরকম। এটাই আছে। এটা হচ্ছে উল্টো দিক থেকে, ঠিক আছে? উল্টো দিক থেকে সত্য, মানে উল্টো দিক থেকে করা হয় অঙ্কটা, অর্থাৎ এ কে একত্রে থাকলে কতগুলো বিন্যাস হলো সেটা বের করে নিলাম আমরা। আবার টোটাল বিন্যাস আমাদের কাছে আছে, তাহলে সেই টোটাল বিন্যাস থেকে এ একত্রে থাকবে যে অংশটা, সেটা যদি বাদ দিই তাহলে বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে এ একত্রে থাকবে না সেই অংশ, সেভাবেই বের করা হয়।
এইভাবে এই টাইপের অঙ্ক এইভাবে বের করলে কিন্তু অনেক সহজ হয়, মানে কঠিন হয় না একদম, বুঝতে পারলে কি না? ওই জন্য এইভাবে করার চেষ্টা করবে, যে উল্টো দিক থেকে অঙ্কটাকে দেখানো হচ্ছে। আমি বের করবো একত্রে থাকবে না, কিন্তু আমি গেলাম কোন পথে না, একত্রে থাকবে এই পথে। তাহলে একত্রে থাকবে সেটা যদি বের করতে পারি, সেটা যদি বের হয়, আর মোট সংখ্যা যদি বের হয়, তাহলে বাদ দিলে যেটা থাকবে সেটা মানেই তো একত্রে থাকবে না, তাই না? নেক্সট দেখ আর একটা খুব ভালো অঙ্ক। PEOPLE পিপল শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায়? কতগুলি বিন্যাস করা যায় যাতে দুটি পি কখনোই একত্রে থাকবে না, যাতে দুটি পি কখনোই একত্রে থাকবে না। এই জাস্ট এর আগের অঙ্ক যেটা করলাম, এই যে এখন যেটা করছি, এইগুলো অঙ্কই কিন্তু বেশি পরীক্ষায় আসে, মানে তোকে বলে দিচ্ছে একটা, উত্তর বের করতে বলছে তার উল্টোটা, বুঝতে পারলি কিনা? ফলে এই টাইপের অঙ্কগুলো একটু একটু গুরুত্ব দিবি। যেমন এখানে বলেই দিয়েছে, দেখ দুটি পি আছে, তাহলে আমাদের যা সিস্টেম সেটা বের করি আগে। PEOPLE শব্দে মোট 1 2 3 4 5 6, তাই তো? মোট 6টি অক্ষর আছে, তাই তো? তাহলে এই শব্দে মোট কটি অক্ষর আছে? 6টি। 6টির মধ্যে কি কি আছে দেখ, তার মধ্যে হচ্ছে পি, একমাত্র পি দুবার আছে, বাকি কেউ দুবার নেই। ও না, ইও আছে, সরি ইও আছে, পি আছে, তারপরে ইও আছে, তাই তো? তাহলে এই 7টি শব্দের মধ্যে দুটি পি এবং দুটি ই আছে, বাকি 5টি অক্ষর ভিন্ন প্রকৃতির। প্রশ্নটা দেখ ভালো করে। পি আছে দুবার, তাই না? এই যে পি আছে দুবার আর ই আছে দুবার, অথচ প্রশ্ন কি করেছে? প্রশ্ন কিন্তু ই নিয়ে করেনি, প্রশ্ন করেছে পি নিয়ে। এই জন্যই এই অঙ্কটার গুরুত্ব আছে। অর্থাৎ তথাকথিত যে ভাবনা তোকে তুই যে ভেবে আসছিস যেটা, সেই ভাবনাটা থেকে এখানে একটু তোকে আলাদা করে ভাবতে হবে, বুঝতে পারলি? অর্থাৎ তোকে ই নিয়ে ভাবতে বলছে না, তোকে ভাবতে নিয়ে বলছে পি নিয়ে। তাহলে ই যেমন আছে এক্ষেত্রে তেমনই থাকবে, অর্থাৎ দুটো পি দুবার হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে? আচ্ছা দেখা যাক সেটাকে কিভাবে আমরা করতে পারি। তাহলে মোট 7টি শব্দের মধ্যে দুটি ই আছে এবং দুটি পি আছে, তাহলে বাকি 5টা আছে আলাদা আলাদা শব্দ, তাই না? তাহলে এই 6টি অক্ষরের বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, দুটো ই আছে বাই ফ্যাক্টোরিয়াল 2, মোট ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম কাকে কাকে না, মোট দুটো আছে পি তাই ফ্যাক্টোরিয়াল 2, মোট দুটো আছে ই বাই
ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে? আচ্ছা, এইখানে কেন তো এটা হলো সেটা তোকে বলতে হবে। তাহলে 6টি শব্দের মধ্যে 2টি পি ও 2টি ই আছে, এই থার্ড ব্র্যাকেটটা লিখতে হবে। তাহলে 6 × 5 × 4 × 3 × 2 × 1 বাই 2 × 2, তাহলে 2 2 কেটে গেল, কত 5 6 30, 30 90, 90 180। তাহলে 6টা অক্ষর নিয়ে যদি বিন্যাস করা হয়, যেখানে 2টো পি এবং 2টো ই থাকবে, সেই জায়গায় মোট বিন্যাস সংখ্যা দাঁড়াবে তাহলে 180। এবার উল্টো দিকটা ভাবি, দুটো একে যদি আমরা দুটো পিকে, পি কখনোই, কি বলেছে প্রশ্নটা হচ্ছে, যাতে দুটো পি কখনো একত্রে না থাকে। জাস্ট আগের অঙ্কটা যেভাবে করলাম, একত্রে না থাকে যদি বের করতে হয়, আমি মোটটা পেয়ে গেছি, তাহলে 2টি পি যদি একত্রে থাকে সেটা যদি বের করতে পারে, তাহলে মোট থেকে বাদ দিলেই উত্তরটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে কি করবো, তাহলে 2টি পি যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ এক হয়ে যায়, তাহলে মোট অক্ষর সংখ্যা কত হবে সেটা ভাব। ঠিক আছে? তাহলে এখানে 2টি পি একত্রে থাকলে, ঠিক আছে, মোট অক্ষর সংখ্যা, তাহলে 6 থেকে 1 বাদ হবে সমান 5টি। ঠিক আছে? এই যে 5টি, এই 5টি অক্ষর নিয়ে বিন্যাস করব যখন আমরা, তখন 2টো পি একসঙ্গে আছে, কিন্তু তার মধ্যে 2টো পি থাকার জন্য তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে অতএব 2টি পি একত্রে থাকলে মোট বিন্যাস সংখ্যা, তাহলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। মোট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, অর্থাৎ তাহলে মোট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, 5টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। কেন? যেহেতু 2টো পি একসঙ্গে থাকছে। এখানে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে একই কথা, 5টির মধ্যে 2টি পি আছে, বা 2টি পি, 5টির মধ্যে 2টি পি একত্রে আছে। ঠিক আছে? এরাও লিখতে পারিস, অসুবিধা নেই। তাহলে এটা কত হচ্ছে দেখতো, এটা তাহলে ফ্যাক্টোরিয়াল 5টাকে ভেঙে দিয়ে বাই 2 সমান 4 5 8 20, 3 20 60। দেখ ভালো করে, আমরা যদি সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস করতাম তাহলে পেতাম কত, 180 বার, অর্থাৎ 180 উপায় বিন্যাস করা যেত। সেখানে কি করলাম না, তাহলে মোটটা পেয়ে গেলাম, মোট বিন্যাস পেয়ে গেলাম। তারপরে বের করলাম কি, যদি 2টো পি যদি একত্রে থাকে তাহলে কটা হতো, তাহলে মোট 6টা অক্ষর, 6টা থেকে 2টো পি যখনই একত্রে হয়ে যাবে তাহলে একটা অক্ষর কমে যাবে, তাহলে অক্ষর সংখ্যা কত হলো, 5টি। তাহলে এই 5টি নিয়ে যদি বিন্যাস করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোট বিন্যাস করতে পারি 60 উপায়ে। তাহলে এইবার প্রশ্নটা হচ্ছে যে এইবার মোট বিন্যাস কত হবে, যে যেখানে পি কখনো একত্রে থাকবে না, তাহলে মোট মাইনাস পি একত্রে থাকবে না, তাই তো? তাহলে অতএব মোট বিন্যাস সংখ্যা, যেখানে 2টি পি কখনোই একত্রে থাকবে না, ইকুয়ালস টু, তাই তো? তাহলে কি হবে, মোট বিন্যাস মাইনাস 2টি পি একত্রে থাকলে বিন্যাস, মোট বিন্যাস হচ্ছে 180 মাইনাস 60 ইকুয়ালস টু কত, 100। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুবই। এগুলো অঙ্ক কিন্তু দেখে দেখে করবি, কারণ বইয়ে প্রচুর অঙ্ক আছে। তো
সেগুলো একটু ভাববি, ভেবে করবি। তাহলে কি লিখলাম, তাহলে মোট বিন্যাস সংখ্যা যেখানে দুটি পি কখনোই একত্রে থাকবে না, প্রশ্নটা তাই করেছে দেখ, যাতে দুটি পি কখনোই একত্রে থাকবে না। তাহলে মানে কি, তাহলে মোট বিন্যাস সংখ্যা মাইনাস দুটি পি একত্রে থাকলে বিন্যাস সংখ্যা, তার মানে 180 মাইনাস 60 ইকুয়ালস টু হচ্ছে 120। কি বোঝা গেল কেসটা? তো আলটিমেটলি এইভাবে ভাবনাগুলো ভাববি, ভেবে অঙ্কগুলো করবি। তো চেষ্টা করিস যতটা করা যায়। হ্যাঁ, শুধু এসএনদের বই নয়, অন্যান্য যেমন সাতটার বইটা তোরা ফলো করতে পারিস, সাতটার বইটাও খারাপ না। তো দুটো বই অন্তত হলে তাহলে প্রচুর সংখ্যক অঙ্কই করতে পারবি। এবং কিছু অঙ্ক করলেই তোর কনসেপ্টগুলো পরিষ্কার হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি কি করতে হবে, কি করা উচিত, কিভাবে ভাবতে হবে, ভাবনাগুলো কোন লেভেলে নিয়ে যাবি। হ্যাঁ, তো এগুলো করিস। আর বাইরে বেরোস না কেউ, কারণ বাইরে যে কোনো মুহূর্তে মানুষ অ্যাটাক হচ্ছে করোনা দ্বারা, ফলে আমাদের সাবধান থাকতে হবে। প্রত্যেকে সাবধানে থাকবি, ভালো থাকবি, কারণ সুস্থ থাকলেই কিন্তু পড়াশোনাটা করা যাবে। আর পড়াশোনাটা আমাদের করতে হবে। ঘরে বসে আজ চার দেওয়ালের মাঝে পড়াশোনাটা আটকে গেছে, কিন্তু উপায় তো নেই। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস। আজ আমরা এখানেই শেষ করছি।